আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে ঢাকার নিকুঞ্জ থেকে প্রপান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে 40 জন হাজি ওমরার উদ্দেশ্যে মক্কা শরীফ গিয়েছিলেন। সেই সময়ের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা এখানে প্রথম দিন এবং দ্বিতীয় দিন, তৃতীয় এবং তৃতীয় দিন 3 দিনের কার্যক্রমের সামান্য কিছু অংশ দেখাচ্ছি। তো প্রথম দিন যেটা হয়, প্রথম দিনই হচ্ছে এখানে কাবা ঘর আমরা তওয়াফ করি এবং ওমরার কার্যক্রম সম্পন্ন করে আমাদের প্রথম দিন শেষ করা হয়। তো এখানে সবাইকেই দোয়া পড়াচ্ছেন প্রপান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক মাওলানা আবুল ফজল হোসেন আহমদ। উনি সবাইকে দোয়া পড়িয়ে দিচ্ছিলেন এবং ভিডিওর পরবর্তী অংশে আপনারা তার আলোচনা শুনতে পাবেন। কথা না বাড়িয়ে তার আলোচনার দিকেই আমরা চলে যাব। তো তিনি অনেক অভিজ্ঞ একজন মুআল্লিম, যিনি মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তিনি এই মক্কার বিভিন্ন ঐতিহাসিক জায়গা সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। তিনি তার অভিজ্ঞতা দিয়ে একটি বই লিখেছেন। বইটির নাম হচ্ছে হজ যাত্রীদের সম্বল, লেখক মাওলানা আবুল ফজল হোসেন আহমদ। সবার কাছে অনুরোধ থাকবে বইটি সংগ্রহ করবেন। যারা হজ ওমরা করবেন অনেক উপকারে আসবে। হজের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ঘটনা এবং অনেকগুলো ঐতিহাসিক জায়গা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই বইয়ের মধ্যে। তো আপনারা বইটি সংগ্রহ করবেন। তো ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আপনারা ভিডিওর পরবর্তী অংশগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুল হওয়ার একটা সময়, তো আমরা একটু আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমাদের এই ইবাদতটুকু কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। হাইনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাস সালাম। তাবারাক রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের জীবনে বারবার এই কাবা পরিদর্শনের সুযোগ করে দিন। আমিন। আমাদের মধ্যে যারা বড় হজ এখনো আদায় করেননি, তারা যেন দ্রুত হজ আদায় করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন। এই জায়গায় আপনার এই আবু জাহেলের বাড়ি হলো এটা, আর বাড়ির সামনে দরজা ছিল আবু লাহাবের, তার পাশেই ছিল তার চাচা আবু সুফিয়ান, আর এই আবু জাহেল সেও ছিল আল্লাহ রসুলের চাচা। এখন জায়গাগুলো খুব কাছাকাছি মনে হয়, কিন্তু আসলে এই জায়গাটা এত কাছাকাছি না। এখন খোলা থাকার কারণে জায়গাটা মনে হয় যেন মানে একটা কাছাকাছি। এই সব কুরাইশদের অধিকাংশ লোকই এই এরিয়ায় বসবাস করে। এই পাহাড়টা এখানে আগে অনেক বিল্ডিং আছে, এখনো কিছু কিছু আছে। যখন প্রথম আসছি তখন সব জায়গায় বিল্ডিং, পুরো পাহাড় বিল্ডিংয়ে ভরা আছে। হ্যাঁ, এবারে এটা ভাঙছে, সরকারের অন্য প্ল্যান আছে। তাহলে এই যে আল্লাহ রসুলের যে ঘর, এই ঘরের সামনেই ছিল আবু লাহাবের বাড়ি। এই আবু লাহাব রসুল ইসলামের চাচা, আর তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। রসুল ইসলামের জন্মের সময় এই যে পাহাড় মানে সাফা পাহাড়, যেটা এই সাফা পাহাড়ের উপরে দাঁড়াই আল্লাহ রসুল দিনের প্রথম দাওয়াত দিয়েছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ফাসদা বিমা তুমার। আল্লাহ তাআলা বলছেন যে তোমার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছে
সেই নির্দেশের উপরে যে একটা আবরণ ছিল ফাসদা, এই আবরণ তুমি ছিঁড়ে ফেলো এবং তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে সেই নির্দেশনা তুমি প্রচার করে দাও, পৌঁছায় দাও। তো আল্লাহ রসুল এই আদেশ পাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নির্দেশনা আসতো আল্লাহ রসুল সাথে সাথে সেটা বাস্তবায়ন করতেন। তো তিনি সকালবেলা এরকম একদিন ফসলের পর সকালবেলা ওই সময়ের একটা নির্দিষ্ট আওয়াজ ছিল, সেই আওয়াজটা দিলে মানে যার কানেই সে আওয়াজ বুঝতো তারা ওই জায়গায় এসে উপস্থিত। কারণ ওই সময়টা খুবই একটা ভয়াবহ সময় ছিল, যে রাত্রে কোনো অনিষ্ট হয়েছে কিনা, কারো কোনো সমস্যা হয়েছে কিনা, এটা ওই আওয়াজের মাধ্যমে এরা মানে প্রচার করতো এবং এ করতো। তো এই আওয়াজ পাওয়ার পরে সকলে যার কানে যে আওয়াজ গেছে একজন আরেকজনের কাছে পৌঁছাই দিছে। আল্লাহ রসুল সাফা পাহাড়ের উপরে বসছে, লোকজন সকলে উপস্থিত, তার সামনে সকলেই উপস্থিত। আল্লাহ রসুল এইভাবে শুরু করেছেন যে তোমরা আমাকে কেমন হিসাবে জানো? বলছে যে তোমাকে তো ভালো আলামিন হিসাবে জানি ভালো। তো আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একদল সশস্ত্র বাহিনী আছে, যেই সশস্ত্র বাহিনী কিছুক্ষণ পরে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। তো কেন বিশ্বাস করবে? যে তুমি আমাদের সাথে কোনো সময় প্রতারণা করবে, তুমি আমাদের সাথে কোনো সময় মিথ্যা কথা বলো না, সুতরাং তুমি যদি কথা বলো তাহলে আমরা এটা বিশ্বাস করি। তাহলে আল্লাহ রসুল বলেন সেই আমিই বলছি যে এই জগৎ এক সময় শেষ হয়ে যাবে, এরপরে আর এক জগৎ শুরু হবে এবং সেই জগতে এই জগতের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমি তার রসুল। তাহলে তোমরা যদি ওই কথা বিশ্বাস করো তাহলে এই কথাও তো তোমরা বিশ্বাস করবে। এমন একটা যুক্তির মাধ্যমে আল্লাহ রসুল তার প্রথম দাওয়াতের উপস্থাপনা করলেন যে মক্কার কুরাইশরা এটা প্রত্যাখ্যান করার মতো কোনো সুযোগই ছিল না। তখন একটা থমথম নীরব পরিবেশ, কেউ কোনো কথা বলছে না, যেটার উত্তর যে কিভাবে দিবে, আর সবাই হতভম্ব হয়ে গেছে যে কিভাবে কথা বলে এবং এটা কিভাবে সম্ভব। কেউ যখন কোনো কথা বলছে না, এই রসুলের চাচা এবং দুই মেয়ের শ্বশুর কে আবুল আহাবের দুই ছেলের কাছে আল্লাহ রসুলের দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল, উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তাদেরকে পরবর্তী সময় তাদের তালাক হয়ে যাওয়ার পরে পরবর্তী সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে একজনের পর একজন বিবাহ হয়েছে। যাই হোক, সে একটা পাথর উঠাইয়া আল্লাহ রসুলের দিকে নিক্ষেপ করছে এবং বলছে যে আলিহালা দাউতানা, যে এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? এই কথা বলার জন্যে? তাপ্পান লাগ, যে ধ্বংস হয়ে যা। এই কথা বলার সাথে সাথে আপনারা জানেন মিছিলের মধ্যে একজনে যদি কয় ধর, তাহলে আর মিছিল হয়, মানে আর আশেপাশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, হয় না। তো এই কথা আল্লাহ যখন আবুল আহাব যখন এই কথা কইল, তখন এই কথাগুলো কারা বলে? যারা গায়ে একটু জোর বেশি, শক্তি বেশি, তারাই কয় ধর। তা এই আবুল আহাব সেই এই কথা বলার কারণে ওই মিছিল পণ্ড হয়ে গেল, অর্থাৎ ওই মাহফিল পণ্ড হয়ে গেল। ওখানে আর কোনো লোকজন নাই, যার সে চলে গেছে। কিন্তু সমস্যা হয়েছে কার? আবুল আহাবের সমস্যা হয়েছে। আবুল আহাব যে এই ঘটনা সে যে ঘটাইছে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ এসেছে এবং ওই সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা লাহাব নাজিল। এই সূরা লাহাব নাজিল হওয়ার পর এই আবুল আহাব এবং তার স্ত্রী আল্লাহর রসুলের চরম শত্রু হয়ে গেছে এবং বলছে যে মুহাম্মাদের মেয়েকে যদি তালাক না দিস, তোরা যদি তালাক না দিস তাহলে তোরা আমার সন্তান। তার চাপে দুই ছেলে আল্লাহ রসুলের দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। যাই হোক, এটা তাহলে ইসলামের দাওয়াত প্রথম এইখান থেকে শুরু হলো। এইখান থেকে দাওয়াত শুরু হওয়ার পর আল্লাহ রসুল তো গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই যে তার উপরে যে আঘাতটা আসলো, এই আঘাতের পরে আল্লাহ রসুল এই পাহাড়ের উপরে একটা বাড়ি আছিল, হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি। তো আল্লাহ এই একটা ঝর্ণা দ্বারা তিনি প্রবাহিত করেছিলেন মক্কা হয়ে আরাফার ময়দান পর্যন্ত, এবং 170 হিজরিতে তিনি এই কার্যক্রম শুরু করেছিলেন। আর এই বাদশাহ আব্দুল আজিজ তথা
বাদশাহ, এই সৌদি বাদশাহ আসার আগ পর্যন্ত নাহরে জুবাইদাই ছিল একমাত্র এই হাজিদের পানি পান করার বা পানি ব্যবহার করার একমাত্র উৎস ছিল এই নাহরে জুবাইদা। নাহরে জুবাইদার কিছু অবশিষ্ট অংশ এই জাবালে রহমার কাছে রয়েছে। আমি আপনাদেরকে সেটা দেখাবার চেষ্টা করব। নাহরে জুবাইদা, যেটা 170 হিজরিতে এই খনন কার্য শুরু হয়েছিল এবং এই সৌদ বাদশাহ আসার আগ পর্যন্ত এই নাহরে জুবাইদা এটা পানির একমাত্র উৎস ছিল। তো আমরা জাবালে রহমার কাছে নামবো এবং সেখানে আমরা 20 মিনিট সময় আপনাদেরকে দিব। আপনারা জাবালে রহমার উপরে যদি কেউ উঠতে চান, আসলে ওখানে বড় একটি সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে লেখা আছে যে আল্লাহ রসুল তার জীবনে কখনোই জাবালে রহমার উপরে ওঠেন নাই। তিনি এই জাবালে রহমার নিচে দাঁড়িয়ে তার সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই জাবালে রহমার উপরে ওঠেন নাই। তো দেখার জন্য কেউ যদি জাবালে রহমার উপরে উঠতে সক্ষম হন, তাহলে আমরা যেহেতু 20 মিনিট সময় দেবো, এর ভিতরে উঠলে উঠতে পারেন, কিন্তু ওঠাটা জরুরি নয়, কোনো সওয়াবের কাজ নয় এটা। আমরা নিচে থেকেই জাবালে রহমাকে দেখবো ইনশাআল্লাহ। আর ওখানে মানুষের অনেক ভিড়, গাড়িরও অনেক ভিড়, এজন্য আমরা একটু সংঘবদ্ধ থাকার চেষ্টা করব যেন হারিয়ে না যাই। সময়টা 20 মিনিট, এবং কিন্তু সময় 20 মিনিট, 20 মিনিটের চেয়ে বেশি যেন না হয়, কারণ আমাদের সামনে আরো স্পট রয়েছে, সেগুলো আমরা দেখব। এক জায়গায় বেশি সময় গেলে অন্য জায়গায় আমরা সময় পাবো না। আটটা রুটি একটা জানো, তাই এই জন্য 2টা দিয়ে দিচ্ছে। আমি বাইরে দুই- থেকে এটা খেয়ে আমরা 2জন না, সেটা দিচ্ছি। কিন্তু এই পাশ থেকে একটা কাটা কে কাটাই। না, ওই যে গাড়িটা ওই যে ফালাই দিচ্ছে। ও তাহলে ওই পাশে শক্ত খাই। ও আচ্ছা আচ্ছা। أشهد